ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল হচ্ছে এই লটকন। আর লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে যাদের ভিটামিন সির অভাব রয়েছে তারা এই লটকন খেতে পারেন। আর ব্যক্তিগতভাবে আমি লটকন খেতে খুব বেশি পছন্দ করি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা লটকন গাছের নিচেই। আর এখানে প্রচুর পরিমাণে লটকন ধরে আছে। আমরা জানি যে ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী এই সকল অঞ্চলগুলোতে হচ্ছে লটকনের চাষাবাদ হয়ে থাকে বাণিজ্যিকভাবে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ফরিদপুর অর্থাৎ দক্ষিণ অঞ্চল। তো সেই সূত্রে আমরা বলতে পারি যে এটা মোটামুটি সারা বাংলাদেশের সব জায়গাতেই লটকন চাষটা হওয়া সম্ভব, যেহেতু দক্ষিণ অঞ্চলে চাষ হচ্ছে। একটা লটকন গাছ, পূর্ণবয়স্ক একটা লটকন গাছ থেকে 2 থেকে 2.5 মণ, এমনকি কখনো 3 মণ পর্যন্ত লটকন ফল পাওয়া যায়। এটা লটকনের ফুল আসে মূলত হচ্ছে ফেব্রুয়ারির দিকে, এবং এখন এপ্রিল মাস চলছে। আরো হয়তো 20 থেকে 25 দিন পরে অর্থাৎ মে মাসের দিকে আমরা লটকন, পাকা লটকন খেতে পারবো। এখনো পরিপক্ক হয়নি, সবুজ কালার। পরিপক্ক হলে লটকনের কালার এসে যায় পুরাপুরি হলুদ। এই লটকন গাছের মূলত দুইভাবে জাত সৃষ্টি হয় বা জাত বৃদ্ধি হয়। প্রথমত এক হচ্ছে বীজের মাধ্যমে, আর দুই হচ্ছে কলমের মাধ্যমে। বীজের গাছগুলো সাধারণত 7 থেকে 8 বছর বয়স হবার পরেই সেখানে ফুল ফল আসে, এবং কলমের গাছগুলো মোটামুটি 2 থেকে 2.5 বছর বা 3 বছর পরেই ফুল ফল এসে যায়। সেক্ষেত্রে আপনারা যারা লটকন চাষ করতে চান, চাইলে আপনারা কলমের গাছগুলো নির্বাচন করবেন, তাহলেই আপনি লটকন খুব দ্রুত পেতে পারেন। ধন্যবাদ।